তো আমরা কল্যাণী ঢুকে গেছি, আর ওই যে ITI মোড়ের যে বড় পুজোটা হয় সেই প্যান্ডেলটা দেখবো। পুজো চলাকালীন তো আসা সম্ভব নয়, প্রচুর ভিড় হয়। শুভ সকাল বন্ধুরা, আজ সকাল থেকে শুরু করলাম আজকে ব্লগটা। তো আজকে হচ্ছে আমরা বেড়াতে যাচ্ছি মামা বাড়িতে। তো মামা তো বিজনেস করে, ছোট মামা। তো মামার বিজনেসের জন্য বিশ্বকর্মা পুজো করে। তো বিশ্বকর্মা পুজোয় বেশ মানে তামঝাম করে খাওয়া দাওয়া এসবগুলো হয়, পিকনিক টাইপের। তো প্রতি বছরই নিমন্ত্রণ করে, কিন্তু যাওয়া তো আর হয় না। তো এবার ভাবছি যাব, তো সেই প্ল্যানেই রয়েছি। আর তার জন্যই কালকে গোছাগুছি সব হলো। তো বেরোবো কিছুক্ষণ পরে। আসলে কিষাণুর পরীক্ষা, তো আজকেই মেন পরীক্ষাগুলো শেষ, আর ওরাল পরীক্ষাগুলো আছে ওগুলো মঙ্গলবারে। তো সোমবারই আমরা চলে আসবো, এরকমই প্ল্যান আছে। তো যাই হোক, আমি একটু বাজার করে রেখে যাই, বাবু থাকবে বাড়িতে। তো বাবুর জন্য কিছু একটু বাজার টাজার করে রেখে যেতে হবে। ডিম বাবু ভালো রান্না করতে পারে, সো ডিমটাই এনে রাখবো। আর একটু সবজি তো কালকেও করেছিলাম, তো রয়েছে সেগুলো। মোটর ডাল তো গাড়িটা তো ধুয়ে মুছেই রেখেছিলাম, এবার বৃষ্টিতে ভিজেছিল, তারপরে কি অবস্থা একটু দেখে একটু মোছামুছি দরকার পড়লে একটু করে নিই। আর এই যে মাছের খাদ্য দেখেছো, দেখলে কেমন লাগছে। তো মাছকে আজকে খেতে দেওয়া হবে এগুলো দিয়ে মাখিয়ে। তো বাবু দরজা খুলতে বললো, তো একবারে গাড়িটাও বের করে নিই। বানাইয়া গাইলে দেই, দলা করবা নাকি? দলা দলা করে শিখে দিই। তো তৈরি হচ্ছে মাছের খাবার। এর মধ্যে হচ্ছে খোল, তারপরে ডালের গুঁড়ো, আটা, এইসব, আর কুড়ো দিচ্ছে কিছু দিয়ে পুরো টাইট করে দলা দলা করে খাওয়া খেতে দেবে। কোথায় গেছিলে? হ্যাঁ, মাছ খেলছে উপরে উঠে, তাই না? গাড়িটা ওখানে রেখে এসছো কেন? গাড়িটা নিয়ে আসো, যাও। না তো না, দেখেছিলাম আমি। কি? আমি দেখেছিলাম একটা মাছ আবার লাগ পায়। তো খাবারগুলো যে গোল গোল করে ছুঁড়ে ছুঁড়ে মারবো জলের মধ্যে। জল বেশ অনেকটা হয়েছে। একদম গু এগুলো না, গু না স্যার। ছুঁড়ে মারা না, তুমি ছুঁড়ে মারা না। দেও, ভেঙে গেল তো, জলের সাথে মিশে গেলেই হবে। কাছে দিয়ে দেবো, জলের সাথে মিশে গেলেই হবে। আস্ত থাকলে, আস্ত থাকার কিছু অনেক বড় হলো। নেকড়া দেবেন, নেকড়া দেবেন না দাদা। দুয়ারের ভিতরে আমরা দিতাম না নেকড়া ছিঁড়ে ছিঁড়া, দুয়ারের ভিতরে দিতাম। অনেক দূরে ফেলবে। আর ভাঙে গেলে কিছু হবে না, ও জলের সাথে মিশে গেলে। ওই দাও, খাওয়া শুরু করে দেবে। তো দলা দলা করে জলের মধ্যে নিয়ে গিয়ে ছাড়বে বলছে, যাতে করে। এই ওই দাও,
তো আমাদের বাগানে আবার বেগুন হয়েছে কিছু, আবার আর একটা ধরন দিয়েছে। তো বেগুনগুলোকে সেভ করতে হবে, আমরা আসবো তো 2-3 দিন পরে, তখন আবার বেগুনগুলো থাকবে কিনা। তো এখানে এই যে সব ইটগুলো সাজিয়ে রেখেছি, নষ্ট হয়ে যাবে। এই দেখো, ও অনেক বেগুন হয়েছে তো। এই দেখো কত বড় একটা, এই বেগুনটা তো এখনই পারার দরকার। আর এই যে ছোট ছোট কতগুলো আছে, এই যে এই দেখো বেশ কয়েকটা বেগুন আছে। বাহ, ওই যে একটা বড় বেগুন, ওই দেখো। ও, এই বেগুনগুলো তো এখনই পারার দরকার। এই তো হয়ে গেছে, বাড়ি আসতে আসতে এগুলো নষ্ট হয়ে যাবে। কত বড় হয়ে গেছে। তারপরে এই বেগুনটা, এটাও তো পেরে ফেলার দরকার। এই দুটো বেগুন, আরো অনেকগুলো রয়েছে। তো প্লাস্টিক মোটামুটি যে কটা পেয়েছি দিয়েছি। হে হে হে, বেরিয়ে গেছে বেরিয়ে গেছে। হ্যাঁ, লতা টান দেওয়ার দিয়ে না, এই যে সব প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি, হনুমান নালে ঠেকানো যাবে না। দেখা নেই জিনিস নিয়ে থাকলে কবে আমরা নিয়ে কবে আমরা বস্ত্র বাজারে এই মাল পাই যায়। দেখান দেখি আমাকে, আমি এমনি দিয়ে দেবো ছাটা সারি যাই। দেখান দেখি তাহলে এই জিনিস বস্ত্র বাজারে পাওয়া যায়। রেশম, এটা খাদি ডিপার্টমেন্টের মাল, এই যে সরকারি মাল না। দাদা বললো তো আপনার ছেলে নাকি এটা বস্ত্র বাজারে। দাদা হাটে কোনোদিন রেশম পাওয়া যায় না, আর কাউকে বলবেন না, হাসবে। শুধু হাটই না, ওই যে আমি গেলাম না, হাট তো নিচে বসে, উপরে সব দোকান টোকান। ভালো জিনিস দিন ভাই। এখান থেকে আমাকে 6টা বিচবো, 9টার মধ্যে 3টে আমি একটা, ম্যানেজারের বউ একটা। ভালো জিনিসের কাকিমা দাম আছে। আপনি আমার মায়ের মতো, তো ভালো জিনিসের দাম আছে কাকিমা, আপনি যেখান থেকেই নেন। স্যার রেশমের দাম আছে। এটার কত দাম? এটা 4250 দাম আছে। 3টে কালার আছে। এটা ব্লাউজের পিস, এটা আঁচল, এটা রাজস্থানী। ভালো জিনিস না হলে আমি দাদা বলতে হয় না। আপনার বয়স কত? আমার 55 বছর বয়স, 30 বছর আছে আপনার এই গ্রামে। তো আমরা বেরিয়ে পড়লাম বাবুকে টাটা দিয়ে। টাটা। ওই যে কাকাকে টাটা দি দাও। তো বেরিয়ে পড়লাম আমরা মামা বাড়ির উদ্দেশ্যে। তো সোজা যাব কলকাতা। তো কলকাতা যাওয়ার আগে কল্যাণীতে নাকি দারুণ দারুণ সব প্যান্ডেল হয়েছে। তো সেই প্ল্যানেই বেরিয়েছি। কল্যাণীতে কোনো বছর তো প্যান্ডেল দেখতে পারি না ভিড়ের জন্য, ঠাকুর দেখতে পারি না। তো কল্যাণী হয়েই যাব, যদি দেখি সুবিধা মতো হয় তাহলে আমরা একবারে প্যান্ডেল বা ঠাকুর দেখে যাব। সপ্তমীর থেকে নাকি বন্ধ হয়ে যায় ঠাকুর, মানে প্যান্ডেল ঠাকুর দেখা। তাহলে তার আগে তো আজকে তো মহালয়া, তো মহালয়ার থেকে তো দেখা শুরু হওয়ার কথা। ভিড় তো হবে মনে হয় প্রচুর, দেখা যাক কি হয়। তো আজ সারাদিন কাটিয়ে কাল ভোর বলে না আজ ভোর বলে মহালয়া হচ্ছে আজকে সারা রাত ব্যাপী পিকনিক, খাওয়া দাওয়া এসব হবে। তারপরে মানে হয় সাধারণত এরকম। তারপরে ভোরবেলা হচ্ছে গিয়ে মহালয়া। তো আজকেই যাচ্ছি আমরা মামাবাড়িতে। মামাবাড়ি ওখানে তো পিকনিক হয়। তো যাই না কি করবে, আজকে তো শনিবার। তারপরে আবার মামাবাড়িতে আজকে আসলে বিশ্বকর্মা পুজোর একটু নিমন্ত্রণ আছে। বিশ্বকর্মা পুজো হয়, সকালেই বললাম তোমাদেরকে। তো দেখতে দেখতে চলে এসেছি বাতকুলাতে। আর বাতকুলায় যে ইউনাইটেড ক্লাবের সামনে দিয়ে যাচ্ছি। ইউনাইটেড ক্লাবের প্যান্ডেলটা একবার দেখে নাও, বাঁশ দিয়ে করেছে, বাঁশ, চটা, ধামা, কুলো, চাষিদের সেই
সামনে দিয়ে সব ওই সাদা। যে যেই ইয়ে চাষ করে যে মাথা উপরে ওই সব। আর এই যে লাইটিং হবে এখান দিয়ে সব, লাইটিং এর বাস টাস গুলো পোতা রয়েছে। কি জানবো? আমি আগে এখানেই জিম করতাম। জিম করতা? ওরে বাবা। আর সামনে আছে উদয়ন সংঘ। উদয়ন সংঘের প্যান্ডেলটা খুব ভালো হয়, আর সব থেকে ভালো হয় উদয়ন সংঘের লাইটিং, যেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। এই যে উদয়ন সংঘের প্যান্ডেল। কিন্তু এখন এবার আমরা লাইট যাচ্ছি লাইট সিধা কলকাতা। লাগাইনি বাবা, সামনে কিন্তু দিয়ে এখন লাইট লাগাইনি কেন? লাইট লাগাতে দেরি আছে, এত তাড়াতাড়ি সব লাগিয়ে দিলে তারপর পুজোর সময় কি দেখবা তুমি? সব যদি আগের থেকেই লাগিয়ে দেয়। তাড়াতাড়ি লাগাবো তো। না, পুজোর দেরি আছে তো, এখন এক সপ্তাহ। ম্যানগুলো তো এক সপ্তাহে তাড়াতাড়ি হয়ে তো আমরা কল্যাণী ঢুকে গেছি, আর ওই যে আইটিআই মোড়ের যে বড় পুজোটা হয় সেই প্যান্ডেলটা দেখবো। তো সেই জন্যই আশা করে এদিক দিয়ে আসলাম। অনেকটা ঘুরানো রাস্তা হলো অবশ্য, তো তবুও পুজোর সময় আসতে পারবো কিনা জানি না, তো সেই কারণে অ্যাডভান্স দেখে যাই। আর দেখবো কি, প্রচুর ভিড় হয় শুনেছি। এই যে লাইটিং এখান থেকেই শুরু, আধা প্যান্ডেল হয়েছে হয়তো, তো সেটাই দেখবো আমরা। ওই যে প্যান্ডেলের পেছন দিকটা মনে হয় দেখতে পাচ্ছি একটু একটু। ওমা, এই দেখো প্যান্ডেল, পান্ডাল পান্ডাল। এই যে কিষানু, তোমার পান্ডাল প্যান্ডেল। বাহ, গুড বয়ের মতন কথা বললে তো। এই যে আমরা কল্যাণী আইটিআই মোড়ে এইখানটা, এই প্যান্ডেলটা কোনোদিনও দেখিনি, জানো তো? এই প্রথম। বিশাল বড় হয়, নাম তো। আমরা এসছি এখানে ঠাকুর দেখতে, মানে ঠাকুর না, প্যান্ডেল দেখতে। পুজো চলাকালীন তো আসা সম্ভব নয়, প্রচুর ভিড় হয়। হ্যাঁ, তো মেলাও এখানে মোটামুটি বসে গেছে, তো দেখাবো। গাড়ি রেখে এসছি পেছনে, ওই দিকটা মেলা। এই হচ্ছে কি বিশাল প্যান্ডেল, কত ভিড় এখন থেকেই। এখানে পুজো পুজো একটা ফিল আসছে। না, ঢুকতে দেবে না তো। ঠাকুর হয়েছে নাকি? ও ঠাকুর হয়ে গেছে তো, ঠাকুর আছে ওর মধ্যে। হ্যাঁ, তো এই হচ্ছে প্যান্ডেল, দেখো। একদম ফিলের সঙ্গে সামনে এইরকম সুন্দর করে রাস্তা বানানো এবং ফোয়ারা দিয়ে একদম চমৎকার। তবে গেট আটকে রেখেছে, আমাদেরকে যেতে দেবে না ভেতরে, ঠাকুর দেখতে দেবে না। প্যান্ডেল দেখো, দেখো, পারলে প্যান্ডেলটাও ঢেকে রাখতে, এত বড় প্যান্ডেলটাও ঢেকে রাখতে পারছে না। হ্যাঁ, ভেতরে ঠাকুরের কাজ চলছে, ওই দেখো। ঠাকুর আমাদেরকে দেখতে দেবে না, ওই জন্য ঢেকে রেখেছে সামনে। তো চলছে, কাজ চলছে। তো গাড়িটা এখানেই রেখেছি, আর ঠাকুর দেখতে এসছি। আইসক্রিম খাওয়া হবে না, এটা হয় হয় নাকি তাই কখনো? চকলেটটা তোমার, ঠাম্মি কেটে দাও। হ্যাঁ, অডিও আছে না। আইসক্রিম লাগানো থাকে, সেটা আগে খেয়ে নিতে হয়, জানো? যাবি কোথা দিয়ে? সামনে গাড়ি দিয়েছে, এই তো এইখান থেকে বাবা। এক জায়গায় ফেলবা কিন্তু, ওই পায়ের কাছে ফেলবা, আমি পরে ফেলে দেবো, ঠিক আছে? ঠাকুর দেখতে এসে একটু আইসক্রিম না খেলে হয়? হ্যাঁ বাবা। এ মা, আর পেপার আমি খুলে দিই, দাও। খুলতে পারছি? পারছো না, পারছো না। পারছি। আরে খুলতে খুলতে সব হাতে গলে গলে পড়বে। এই দেখো, দেখো তো, তুমি পারছিলেই না। হলো? তো বেরিয়ে পড়েছি, আর এই যে আরো একটা প্যান্ডেল মনে হচ্ছে সামনে পড়েছে। আমাদের যেতে হবে এই বাঁ দিকে, কিন্তু
সামনে এত বড় লাইটের গেট থেকে, তো ভাবলাম যে চলো এই সুযোগ কি আর আসবে, দেখে যাই একবারে। বেশ চওড়া রাস্তা, দুধার দিয়ে একদম লাইটিং, এটা দেখেই তো আসলাম। ওই যে প্যান্ডেল, ওই যে মাথা দেখা যাচ্ছে, আমি ওই যে- দেখতে ওই যে লম্বা, ও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ বিশাল লম্বা প্যান্ডেল। গ্রিন কালারের ও বাবা, না না, ওই ঘিয়া কালারের। কিষানও দেখতে পাচ্ছে? হ্যাঁ, মানে গ্রিন কালার হ্যাঁ আমি ঘি কালারটা দেখতে পাচ্ছি। ঘি কালার। তো প্যান্ডেল এটাও তো বেশ বড়, তবে প্যান্ডেলটা এখনো ইনকমপ্লিট রয়েছে। তো এটা দেখতে যাব রাস্তার উপরে, এটা দেখে তো মনে হচ্ছে না ভালো বোঝা যাবে, কারণ ইনকমপ্লিট প্যান্ডেল। এই দেখো এখনো, উপরে আরো কারুকার্য আছে। হ্যাঁ এখনো কাপড় মারতে শুরু করেছে, এখন কমপ্লিট হয়নি। এটা তো বিশাল বড় প্যান্ডেল, এই দেখো কত বড় প্যান্ডেল। এই জন্যেই কল্যাণীতে মানুষ এত ভিড় করে, এত বড় বড় প্যান্ডেল। আমাদের বাতকুলাতেও হয়, তবে এত বড় প্যান্ডেল তো হয় না। বাহ, খুব সুন্দর হচ্ছে প্যান্ডেলটা। তবে ইউটিউবে দেখছিলাম কিছু রিলস এসব প্যান্ডেলগুলোর, তো সেটা দেখে একটু লোভ হলো। ওই যে কালার করছে নিচ দিয়ে মনে হচ্ছে, খুব সুন্দর প্যান্ডেলটা হচ্ছে। এই যে পুরো মাঠটা এরকম। তো বেশিক্ষণ দেরি করা যাবে না, গাড়িটা একদম রাস্তার উপরে রাখতে হয়েছে। বেরিয়ে যাই। দুটো বড় বড় প্যান্ডেল দেখে নিলাম। এখন কোথায় আছো? এখন এখন কোথায় যাবো? ঘুরে বেড়ে যাচ্ছে এখন। চল, এখন টুনুদের বাড়ি। এটা পিছনে ঠিক আছে। না পিছনে থেকে গেল কোথায়? এই তো সামনেই তো। পিছনে কোথায় থেকে গেল? টুনুদের বাড়ি তো আরো সামনে। এই যে প্যান্ডেলটা আরেকবার দেখে নাও, ভালো করে দেখে নাও। ওই দেখো, ওই দেখো, কতবার দেখবো? আরো একবার দেখো। তো দেখতে দেখতে আর বৃষ্টিও শুরু হয়ে গেল। দেখো কি মেঘ করেছে, কালো অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে গাড়ির মধ্যে বেশ ভালোই লাগে, মজাই আসে। আমার তো ড্রাইভিং করতে খুব ভালো লাগে হ্যাঁ, বৃষ্টির মধ্যে। বেশ জোর বৃষ্টি হবে আর তার মধ্যে দিয়ে আস্তে আস্তে যেতে থাকবো। খুব মজা ভালো হচ্ছে লাগে। আমাদের বাবা। মজা হচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। বাবা, এই জলটা বুঝছে না কেন? হ্যাঁ, এই জলটা বুঝছে না কেন? এই জল ওই জলটা মুছবে না তো, পুরো জলটা মুছে না। ওর যত দূর হাত যাবে তত দূর তো চুলকাবে। তোমার পিঠে তুমি চুলকাতে পারো হাত দিয়ে? চুলকাও দেখি। আরো নিচে, আরো নিচে চুলকাও দেখি। তোমার যত দূর হাত যাবে তত দূর তো চুলকাবা তুমি। এটাই হচ্ছে নিয়ম, বুঝলে? পুরো রাস্তায় জল ভর্তি, হ্যাঁ, আরো অন্ধকার হয়ে গেল, আরো অন্ধকার হয়ে গেল। কিছুই তো দেখা যাচ্ছে না। বাবা, আমার তো কিছু দেখা যাচ্ছে না। তো এসে গেছি আমরা মামা বাড়িতে। আর এসে কিছুক্ষণ একটু রেস্ট করে নিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে। মামি আবার একটু বিস্কুট, চিড়ে ভাজা, বাহ একটু বিস্কুট। আরে এতদিন জানতো না ও যে আমরা আসবো, আজকে আসার বেরিয়েছি, তারপরে ফোন করি। রিয়া স্কুলের একটা রান্নাগুলো ধুয়ে আছে আর রান্না জামা রেখে গেছিল, ওরে বাবা। তো কিষানু আসার পর থেকে টুনু টুনু করে পাগল করছে। তো রিয়াকে ফোন করলাম, টুনুকে নিয়ে আসবে। তো চলে এসছে এখন। বেশ, কিষানুর আর সমস্যা নেই, ও টুনুর সাথে সারাক্ষণ খেলবে। তবে ওকে বারবার করে বলি দিদি বলবি, দিদি বলবি, ওর মুখ দিয়ে সেই টুনুই বেরোয়। তো রাত বেশ অনেকটাই হলো, আর হ্যাঁ এখন ব্লগটা এন্ড করব। আর আজকে প্রতি বছরই মামাদের বাড়িতে পিকনিক হয় ইয়েতে, মহালয়ায়। তো এবার আর হয়নি, তার কারণ হচ্ছে গিয়ে আগামী দিন হচ্ছে গিয়ে মামার সেই অনুষ্ঠানটা, যেটা হচ্ছে গিয়ে কি বলে বিশ্বকর্মা পুজোর সেই খাওয়া দাওয়ার অনুষ্ঠান। তো প্রায়
50-60 জন লোকের আয়োজন, তো সেই জন্য আর আজকে অনুষ্ঠান এই পিকনিকটা ক্যান্সেল করেছে। তো যাই হোক, আর শনিবার তো ভালোই হয়েছে, শনিবারে আমাদেরও নিরামিষ, তো সেই ক্ষেত্রে ভালোই হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করি, আর আগামী দিন আসছি আবার নতুন সুন্দর ব্লগ নিয়ে। কালকে যে জন্য এসছি আর কি, মামার অনুষ্ঠান, বেশ ভালো খাওয়া দাওয়া। তো চলো যাই, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, আগামী দিন আসছি আবার। বাই বাই।